মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের ১০০তম দিন প্রচারাভিযানের বক্তৃতা দিয়ে উদযাপন করেছেন। এ সময় তিনি নিজের নানা অর্জনের কথা উল্লেখ করে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করেন। তার অর্জনকে সাধারণ বুদ্ধির বিপ্লব উল্লেখ করে মিশিগানে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, গভীর পরিবর্তন আনার জন্য তিনি তার প্রেসিডেন্সি ব্যবহার করেছেন। রিপাবলিকান এই নেতা তার পূর্বসূরি জো বাইডেনকে উপহাস করেও বক্তব্য দিয়েছেন। পাশাপাশি নতুন করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকেও সমালোচনা করেছেন ট্রাম্প। একই সঙ্গে তার জনপ্রিয়তা কমে আসছে বলে দেখানো জরিপগুলো প্রত্যাখ্যান করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে এনেছেন। তবে অর্থনীতির উন্নতি তার এখন বড় চ্যালেঞ্জ, কারণ তিনি এখন একটি বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছেন। সমাবেশে আগত জনতাকে ট্রাম্প বলেন, আমরা কেবল শুরু করেছি, এখন কিছুই দেখনি। যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের কেন্দ্রে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মিশিগান অঙ্গরাজ্যে নতুন কারখানা খোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এর আগে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি বিদেশি গাড়ি ও যন্ত্রাংশের উপর শুল্ক কিছুটা শিথিল করেন, কারণ মার্কিন গাড়ি নির্মাতা দামের ঊর্ধ্বগতির আশঙ্কা জানিয়ে সতর্কতা করছিলেন। এদিন ট্রাম্প বলেন, তার জনপ্রিয়তা হ্রাসের ইঙ্গিতকারী জনমত জরিপগুলো ভুয়া। গ্যালাপের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি ১০০ দিন অফিসে থাকার পর অর্ধেকেরও কম জনসমর্থন পেয়েছেন। তার সমর্থনের হার ৪৪%। তবে রিপাবলিকান ভোটারদের বড় একটি অংশ এখনও দৃঢ়ভাবে ট্রাম্পের পাশে রয়েছেন।